রাধেশ্যাম, যদি এমন দেখা যায় যে কোনো ব্যক্তির চার্টে মঙ্গল প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর অথবা দ্বাদশ ঘরে অবস্থান করছে, তখন ব্যক্তিটিকে মাঙ্গলিক দোষ হিসাবে গণ্য করা হয়। এবার বুঝতে হবে মাঙ্গলিক দোষ কিন্তু তিন প্রকারের। একটি হচ্ছে D1 চার্টে যে মাঙ্গলিক হয় সেটিকে হচ্ছে লগ্ন মাঙ্গলিক বলা হয়। একটি চন্দ্রকুণ্ডলিতে মাঙ্গলিক হয় সেটাকে চন্দ্র মাঙ্গলিক বলা হয়। আর কোনো কোনো ব্যক্তির এমনটিও আছে যে চন্দ্র এবং লগ্ন বোথ মাঙ্গলিক, তখন সেটিকে বলা হয় উচ্চ মাঙ্গলিক বা সম্পূর্ণ মাঙ্গলিক। যদি কোনো ব্যক্তির সম্পূর্ণ মাঙ্গলিক থাকে অথবা যে কোনো একটি মাঙ্গলিক থাকে, তার প্রতিকার অবশ্যই করা প্রয়োজন। কারণ মাঙ্গলিক শব্দের অ্যাকচুয়ালি এই মাঙ্গলিক যোগের পূর্বের নাম ছিল বিধবা যোগ বা বিধুর যোগ। মানে বলা হতো এই যোগের মধ্যে কোনো ব্যক্তি যদি বিয়ে করে তাহলে তার স্পাউসের ক্ষতির সম্ভাবনা থাকে। কিন্তু সব ক্ষেত্রে এমনটি কি হয়? সব ক্ষেত্রে এমনটি হয় না। তো সেক্ষেত্রে কি করতে হবে? মূলত উচিত আপনার একজন মাঙ্গলিক যার দোষ আছে তার একটি মাঙ্গলিক ব্যক্তির সাথে বিবাহ করা। আর যদি সেটি না হয় বা এমন কোনো কন্ডিশন চলে আসে, প্রেম বিবাহ বা এরকম কিছু, তাহলে অবশ্যই তার প্রতিকার করা উচিত। কারণ যে ব্যক্তির সাথে তার বিবাহ হবে সেই ব্যক্তির সাথে যে মেন্টালি যে বন্ডিং, সেই বন্ডিংটা কিছুদিন পর ঠিকঠাক থাকবে না। কারণ যে মাঙ্গলিক ব্যক্তি হয় সে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়, তার কিছু প্রতিকার তো অবশ্যই করা উচিত। তার মিনিমাম এক্সারসাইজ করা উচিত, ব্লাড ডোনেট করা উচিত, এছাড়াও কিছু শাস্ত্রীয় প্রতিকার তাকে গ্রহণ অবশ্যই করতে হবে। যদি মঙ্গল আপনার লগ্নে বসে থাকে তো এরকম প্রায়শই আপনি ব্যক্তিকে দেখবেন এদের মাথায় চোট লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। যদি মঙ্গল আপনার চতুর্থ ঘরে বসে থাকে তাহলে দেখবেন এদের পারিবারিক যে জীবনটা সেটা খুব সংঘর্ষময় হয়। মানে এদের পরিবারের সাথে খুব একটা সুসম্পর্ক থাকে না, বিশেষ করে মায়ের সাথে। যদি মঙ্গল আপনার সপ্তম ঘরে থাকে তাহলে আপনার স্পাউসের সাথে খুব একটা ভালো সম্পর্ক হয় না, মানে ঝগড়াঝাটি, অশান্তি এগুলি লেগেই থাকবে। যদি মঙ্গল আপনার অষ্টম ঘরে থাকে তাহলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় এদের কার অ্যাক্সিডেন্ট অথবা কোনো না কোনো কারণে রক্তপাত ঘটবেই ঘটবে। যদি মঙ্গল উচ্চ হয়ে যায় তাহলে সেই বিষয়টা আলাদা, কিন্তু মঙ্গল যদি নিচ হস্ত হয় তাহলে সম্ভাবনা অনেক পার্সেন্ট বেশি, 90% অ্যাভাব। যদি মঙ্গল আপনার দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলেও যখন মঙ্গলের দশা অন্তর্দশা আসবে তখন দেখবেন আপনার হসপিটালে সাফার করতে হচ্ছে বা রোগ ভোগ, ডাক্তার ইত্যাদি ঝামেলা পোহাতে হচ্ছে। তো আপনি যদি এই বিষয়গুলিকে নিয়ে ডিটেলে কনসালটেশন করতে চান অথবা আমার সাথে ডাইরেক্ট কনসালটেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন। রাধেশ্যাম।